হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনুস্টাডি জোন। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ অ্যাঙ্গেলসের কিছু টাইপ আছে, এগুলো আমরা দেখব। যেমন প্রথমে কিছু দেওয়া আছে, দেখো রাইট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল, কমপ্লিট অ্যাঙ্গেল। তো এগুলো কিন্তু তোমাদের ক্লাস 6 চ্যাপ্টার 2 এর মধ্যে দেওয়া আছে। তো শুধু যে এই যে ডিফারেন্ট টাইপস অফ অ্যাঙ্গেল শুধুমাত্র যে ক্লাস 6 এর কাজে আসবে এরকম নয়, এই ভিডিওটা সবার জন্য, সব স্টুডেন্টদেরই জন্য, কারণ সবারই এটা কাজে লাগবে। তো তো বেশি কথা না বলে চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে কি দেওয়া আছে দেখো, প্রথমে দেওয়া আছে আমাদের রাইট অ্যাঙ্গেলস মানে কি, যে ধরনের অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি হয় সেগুলোকে কি বলে রাইট অ্যাঙ্গেল। মানে এই যে এইরকম অ্যাঙ্গেল থাকবে, এই যেটা হলো 90 ডিগ্রি। যেমন এই যে আমি এখানে একটা এভাবে শেপ আঁকলাম, তো বললো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা, এটা হয়ে গেল আমার 90 ডিগ্রি। তো এ রাইট অ্যাঙ্গেল ইজ অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, 90 ডিগ্রি সেটা হবে কি আমাদের রাইট অ্যাঙ্গেল। তারপর দেখো স্ট্রেট অ্যাঙ্গেল মানে এ স্ট্রেট অ্যাঙ্গেল ইজ অ্যান অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি। এই যে এইটা হলো 180 ডিগ্রি। এই যদি এরকম একটা রেখা থাকে, বলে এই রেখাটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে, তুমি কি বলবে? তুমি বলবে যে এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে, ঠিক আছে। তারপর দেখো কমপ্লিট অ্যাঙ্গেল মানে কি, তো আমি তোমাদের ওয়ার্ক ইট আউট 2.3 মধ্যে কমপ্লিট অ্যাঙ্গেল অলরেডি দেখিয়ে দিয়েছি। তো মনে করো এই যে এখানে একটা টার্ন আছে, পয়েন্ট থেকে এদের গেল, এখান থেকে কমপ্লিট এখানে একটা অ্যাঙ্গেল কমপ্লিট ফর্ম হয়ে গেছে, কমপ্লিট এক রাউন্ড নিয়ে নিয়েছে। তো এটা কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। এ কমপ্লিট অ্যাঙ্গেল ইজ অ্যান অ্যাঙ্গেল অফ 360 ডিগ্রি। তারপর দেখো, তারপর আছে আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেলস। এই যে দেখো অ্যাকিউট অ্যাঙ্গেলস আছে। তো acute angle is an angle that measures greater than 0 degree but less than 90 degree। তার মানে কি, গ্রেটার দেন, আমি যদি এখানে একটা অ্যাঙ্গেল আঁকি, যেমন মনে করো এইভাবে আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, তো এখানে তার দিচ্ছে 30 ডিগ্রি। তো দেখো এই যে 30 ডিগ্রি মানে অ্যাকিউট অ্যাঙ্গেল কি, অ্যাকিউট অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি থেকে কি ছোটো, 90 ডিগ্রি থেকে হবে ছোটো, আর 0 ডিগ্রি থেকে হবে বড়। এটা হবে আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। তো 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, তো দেখো 90 ডিগ্রি থেকে ছোট, কিন্তু 0 ডিগ্রি থেকে বড়, যেটাকে বলবো আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল। এটা মনে রাখবে, 90 ডিগ্রি থেকে ছোট যে অ্যাঙ্গেল তাকে আমরা বলি অ্যাকিউট অ্যাঙ্গেল। তারপর দেখো অবটিউজ অ্যাঙ্গেল। এক্সাম্পল আমি এখানে দুটো এক্সাম্পল লিখছি। আমরা এটাকে 70 ডিগ্রি বলতে পারি, 80 ডিগ্রি, 65 ডিগ্রি, এরকম সবগুলো হলো আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। এবার করবো দেখো অবটিউজ অ্যাঙ্গেল মানে কি, যেটা কি 90 ডিগ্রি থেকে বড়। এন অবটিউজ অ্যাঙ্গেল ইজ এন অ্যাঙ্গেল দ্যাট ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। অবটিউজ অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু 180 ডিগ্রি থেকে কি ছোট। 90 ডিগ্রি থেকে বড় আর কি 180 থেকে ছোট, এটা মনে রাখবে। তো দেখো এক্সাম্পল, আমি যদি এক্সাম্পল লিখি এখানে 90 ডিগ্রি থেকে বড়, তো আমি 100 ডিগ্রি লিখতে পারি, 270 লিখতে পারি, সরি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে ছোট বলেছে, তো 180 ডিগ্রি থেকে ছোট হলে 170 ডিগ্রি লিখতে পারি, 165 ডিগ্রি লিখতে পারি, কিন্তু 180 ডিগ্রি কি আমি লিখতে পারবো? 180 ডিগ্রি আমি লিখতে পারবো না, এটা কাটা। ওকে, মানে 180 ডিগ্রি থেকে কি হতে হবে, আমার ছোট হতে হবে, আর 90 ডিগ্রি থেকে কিন্তু আবার বড় হতে হবে। আমি এখানে 97 ডিগ্রি লিখে নিলাম, হবে না, সরি 90 ডিগ্রি থেকে বড়, তো 97 ডিগ্রি হ্যাঁ হবে, 97 ডিগ্রিও আমাদের হবে, কিন্তু 90 ডিগ্রি লিখলে হবে না। আর তারপর মনে করো আমি 87 ডিগ্রি লিখলাম, এটাও হবে না। তারপর দেখো রিফ্লেক্স অ্যাঙ্গেল কি বলেছে, যে এ রিফ্লেক্স অ্যাঙ্গেল ইজ অ্যান অ্যাঙ্গেল দ্যাট ইজ গ্রেটার দেন 180 ডিগ্রি, গ্রেটার দেন 180 ডিগ্রি, আর কি লেস দেন 360 ডিগ্রি থেকে কি ছোট। ওকে, তো এটাকে বলবো আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল। তো রিফ্লেক্স অ্যাঙ্গেল দেখো এখানে 270 ডিগ্রি। এক্সাম্পল, আমি কিছু এক্সাম্পল দেখি, কি বলেছে 180 ডিগ্রি থেকে আমার কি হতে হবে, বড় হতে হবে। তো 180 ডিগ্রি থেকে বড় 190 ডিগ্রি আমি লিখতে পারি, আবার 360 ডিগ্রি থেকে ছোট হতে হবে, আমি 350 ডিগ্রি লিখতে পারি, 355 ডিগ্রি লিখতে পারি,
লাস্ট আমি লিখতে পারি 360 ডিগ্রি, 59 ডিগ্রি আমি লিখতে পারি। তো এগুলো হলো আমাদের এক্সাম্পল। তো এই ভিডিওতে আমরা দেখলাম ডিফারেন্ট টাইপস অফ অ্যাঙ্গেলস এর রাইট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল, কমপ্লিট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেলস, অবটিউস অ্যাঙ্গেলস অ্যান্ড রিফ্লেক্স অ্যাঙ্গেলস।